হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা নল এবং চৌবাচ্চার চ্যাপ্টার থেকে অঙ্ক করব। দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা সময় কার্য চ্যাপ্টারটা দেখোনি তাদেরকে অবশ্যই বলবো যে সময় কার্য চ্যাপ্টারটা কিন্তু দেখবে, তারপরে কিন্তু এই চ্যাপ্টারটা করবে। ঠিক আছে, সময় কার্য যেরকম করে অঙ্ক করেছি আমরা, সেই একই নিয়মে কিন্তু আমরা নল এবং চৌবাচ্চার অঙ্ক করব। ঠিক আছে, দেখো কি বলেছে। প্রথম নাম্বার প্রশ্ন, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? দেখো, এ হয়ে লিখবে বি। ঠিক আছে, এই নলটি হচ্ছে 30 ঘন্টায় সম্পূর্ণ সম্পূর্ণ ট্যাঙ্কটিকে জলপূর্ণ করছে। ঠিক আছে, আর বি হচ্ছে 45 ঘন্টায় কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কটাকে কিন্তু জলপূর্ণ করছে। ঠিক আছে, তাহলে এবার ট্যাঙ্ক ক্যাপাসিটি ধরে নেবে, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে কতটা জল ধরছে এটা ধরে নেবে যে 30 আর 45-এর লসাগু, তাহলে কত হবে 90। ওকে, 90 ইউনিট দেবে। ঠিক আছে, দেখো ইউনিট কেন, কারণ আমরা ইউনিটটা আসলে জানি না, তাই না, যে এটা লিটার হবে না গ্যালন হবে। ঠিক আছে, যেন ইউনিটটা জাস্ট ইউনিটই ধরে নিচ্ছি। ঠিক আছে, ইউ দিয়ে লিখছি আমরা, পরবর্তীতে কিন্তু আমরা এই ইউটা লিখবো না। আচ্ছা দেখো, এইবার 90 ইউনিট এর দেখো 90 ইউনিট পূরণ হতে সময় লাগে 30 ঘন্টা, মানে 1 ঘন্টায় কতটা পূরণ করবে? তাহলে 90/30, তাই তো, তাহলে 3 ইউনিট পার ঘন্টা, তাই তো। তাহলে 1 ঘন্টায় কিন্তু 3 ইউনিট কিন্তু পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে এটাকে বলি আমরা এফিসিয়েন্সি। জাস্ট ই দিয়ে লিখবো এটা এফিসিয়েন্সি। ঠিক আছে, জাস্ট এখানে লিখবো, মানে এটার উপরে লিখবো যে 3 ইউনিট ওকে পার আওয়ার। ওকে, দেখো এবার বি এর সময় লাগছে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ফিল করতে সময় লাগছে 45 ঘন্টা। ঠিক আছে, সম্পূর্ণ ট্যাঙ্ক বলতে 90 ইউনিট, তাহলে 1 ঘন্টায় কতটুকু ফিল করবে? দেখো 90/45। ঠিক আছে, 45 × 90, তার মানে 2 ইউনিট। তাহলে 1 ঘন্টায় 2 ইউনিট কিন্তু কি করছে? ফিল করছে বি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বি এর এফিসিয়েন্সি চলে আসলো, তাহলে 2 ইউনিট পার আওয়ার। ওকে, তাহলে এগুলো কিন্তু আমি পরবর্তীতে লিখবো না, 2 ইউনিট পার আওয়ার, 3 ইউনিট পার আওয়ার, জাস্ট প্রথম অঙ্ক বলে আমি লিখছি কিন্তু। ঠিক আছে, একটু সময় লাগবে প্রথম অঙ্কটা বোঝাতে, তারপরে কিন্তু আর সময় লাগবে না। ঠিক আছে, দেখো এইবার এ আর বিকে যদি একসাথে চালু করে দিই, তাহলে 1 ঘন্টা দেখো কতটা ফিল করবে? এখানে 3 ইউনিট আর এখানে 2 ইউনিট, তার মানে 5 ইউনিট। 1 ঘন্টায় কিন্তু 5 ইউনিট ফিল করবে। ঠিক আছে, তাহলে 90 ইউনিট ফিল করতে কতটা সময় লাগবে? তাহলে 90/5, 5 18 90। ঠিক আছে, তার মানে 18 ঘন্টা কিন্তু সময় লাগবে। ঠিক আছে, একসাথে যদি নলটা খুলে দিই, তাহলে সি হচ্ছে অ্যান্সার। এখানে দেখো একটা কি করলাম, এইখানে আমরা কি বের করলাম? টাইমটা বের করলাম, তাই তো। টাইম এই জায়গাটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা বের করলাম আমরা টাইম, আর উপরেরটা কি? ট্যাঙ্ক ক্যাপাসিটি, আর নিচেরটা কি? এফিসিয়েন্সি। ওকে, এফিসিয়েন্সি ই দিয়ে লিখছি। তাহলে দেখো এখানে কি জানি, দেখো TIME, তাহলে টাইম এভাবে লিখতে পারি আমরা, টাইম ইন্টু এফিসিয়েন্সি সমান ট্যাঙ্ক ক্যাপাসিটি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু ট্যাঙ্ক ক্যাপাসিটি। আচ্ছা দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি চৌবাচ্চার সমস্ত জল 2টি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। দেখো আগের অঙ্কটা কিন্তু পূর্ণ হচ্ছিল, এখানে কিন্তু খালি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলেছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? আচ্ছা, যখন দুটো নল থাকবে, মনে করে একটা খালি হচ্ছে আর একটা পূর্ণ হচ্ছে, তাহলে কিন্তু যখন খালি হবে তখন কিন্তু নেগেটিভ বসাবে, মানে এফিসিয়েন্সিটা নেগেটিভে হবে। আর যখন পূর্ণ হবে তখন কিন্তু, ঠিক আছে, যখন পূর্ণ হবে তখন কিন্তু এফিসিয়েন্সিটা পজিটিভে বসাবে। ঠিক আছে, মানে বিপরীত সাইন হবে। ঠিক আছে, নাহলে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো না। আচ্ছা দেখো, কিন্তু এইখানে কি বলেছে, দেখো দুটোই খালি হচ্ছে, তাহলে দুটোতেই মাইনাস দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা জানি যে দুটোই খালি হচ্ছে, তাহলে দুটোতে কিন্তু মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, একটা নল বলেছে 6 মিনিটে খালি হয়, একটা বলেছে 3 মিনিটে খালি হয়। তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি বের করি, 6 আর 3-এর লসাগু হবে 6। ওকে, তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 6। ওকে, তাহলে দেখো প্রথম নল যে আছে, এটা প্রথম নল দিচ্ছি 1, এটা 2। ওকে, দেখো প্রথম নলটি 1 মিনিটে কতটুকু খালি করবে? ঠিক আছে, তার মানে ভাগ করে দেবো, 6কে 6 দিয়ে ভাগ করবো, তার মানে কত আসবে? 1। তাহলে 1 ইউনিট পার মিনিট, জাস্ট লিখে দিলাম। ঠিক আছে, এটা ইউনিট, তাহলে 1 মিনিটে 1 ইউনিট খালি করছে কিন্তু। আর এখানে দেখো দ্বিতীয় যে পাইপটি আছে, তাহলে কতটুকু খালি করবে 1 মিনিটে? তাহলে 6কে 3 দিয়ে ভাগ করবো, তার মানে 3 × 2 = 6, 3 ইউনিট পার মিনিট। ওকে, তার মানে 1 মিনিটে 2 ইউনিট
খালি করছে, ঠিক আছে। তাহলে দুটোই যখন খালি করছে তাহলে কিন্তু দুটোর মধ্যে নেগেটিভ দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার দেখো পাইপ দুটোকে যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে 1 মিনিটে কতটুকু খালি করবে দেখো, তাহলে 2 ইউনিট আর একে 3 ইউনিট, 3 ইউনিট খালি করবে 1 মিনিটে, ঠিক আছে। তাহলে 6 ইউনিট খালি করতে কত সময় নেবে, তাহলে 6/3 অর্থাৎ 2 মিনিট সময় নেবে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এবার দেখো একটু স্পিডটা বাড়াবো, ঠিক আছে। কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টা এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়, সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে একটি নল বলেছে 12 ঘন্টায় আর অপর একটি নল বলেছে 8 ঘন্টায়, ঠিক আছে। তাহলে এদের লসাগু বের করি, তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবো, তাহলে 12 আর 8 লসাগু হচ্ছে 24, ঠিক আছে। তাহলে এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল। তাহলে প্রথম নলের এফিসিয়েন্সি কত দেখো, তাহলে 12 দুগুণ 24, তাই তো। তাহলে 2 ইউনিট কিন্তু পূর্ণ হচ্ছে, ঠিক আছে, 1 ঘন্টায় 2 ইউনিট পূর্ণ হচ্ছে। আর দ্বিতীয় নলের এফিসিয়েন্সি কত দেখো, 3 8 24, তার মানে 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ হচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু এখন ইউনিট লিখবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় দেখো 2 আর 3 5 ইউনিট কিন্তু 1 ঘন্টায় কি হচ্ছে পূর্ণ হচ্ছে, 1 ঘন্টায়। তাহলে 2.5 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে, তাহলে 1 ঘন্টায় যদি 5 ইউনিট পূর্ণ হয় তাহলে 2.5 ঘন্টায়, তাহলে গুণ করে দেবো 5 × 2.5, 2 দুগুণ 4 একে 5, 5/2, ঠিক আছে। তাহলে 5 5 25/2 ইউনিট কি হচ্ছে পূর্ণ হচ্ছে। তারপরে দেখো কি বলেছে, খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে, অংশটা বের করতে হবে। তাহলে পূর্ণ কত হয়েছে, 25/2 কত ভাগের মধ্যে, 24 ভাগের মধ্যে, তাই তো। তাহলে 24, কারণ টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি 24 ভাগের মধ্যে এটা পূর্ণ হয়েছে। তাহলে 25/24 দুগুণ 48, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে এই হলো অ্যান্সার, ওকে। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। তাহলে দেখো এখানে কিন্তু একটা পূর্ণ হচ্ছে, একটা কিন্তু খালি হচ্ছে। তাহলে যেটা পূর্ণ হচ্ছে তার এফিসিয়েন্সিকে প্লাস দিয়ে লিখবো, আর যেটা খালি হচ্ছে তার এফিসিয়েন্সিকে কিন্তু মাইনাস দিয়ে লিখবো। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে, ঠিক আছে। তাহলে এ একটা পাইপ আছে, বি একটা পাইপ আছে, তাহলে এখানে বলেছে 25 মিনিটে পূর্ণ হচ্ছে আর এখানে 50 মিনিটে। তাহলে আচ্ছা, আমি অনেকক্ষণ থেকে ট্যাঙ্ক ক্যাপাসিটি বলছিলাম, আসলে এটা ট্যাঙ্ক হবে না, এটা কিন্তু চৌবাচ্চা হবে, ঠিক আছে। ওই ব্যাপারটা কি ধরে নিতে পারো তোমরা, ঠিক আছে। ট্যাঙ্কের যা ট্যাঙ্ক ক্যাপাসিটি মানে চৌবাচ্চার ক্যাপাসিটি কথা বলছি আমি, ঠিক আছে। তাহলে 25 আর 50 লসাগু হবে 50, ওকে। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 50 ইউনিট, ওকে। তাহলে দেখো 50কে 25 দিয়ে ভাগ করি, তাহলে এ এর এফিসিয়েন্সি হবে 2, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে দেখো, তাহলে 50কে 50 দিয়ে ভাগ করবে অর্থাৎ 1, যেহেতু খালি হচ্ছে তাহলে কিন্তু তার আগে মাইনাস দেবে, ঠিক আছে, এফিসিয়েন্সির আগে মাইনাস দেবে, ঠিক আছে। তার মানে দেখো এটা ইউনিট পার মিনিট লিখছি জাস্ট বোঝার জন্য। তাহলে দেখো এখানে এ পূর্ণ করছে 2 ইউনিট 1 মিনিটে আর বি খালি করছে 1 মিনিটে 1 ইউনিট, ঠিক আছে। তাহলে দুটো পাইপকে যদি আমরা একসাথে চালিয়ে দিই তাহলে দেখো কতটা পূর্ণ হবে, তাহলে 2 - 1, ঠিক আছে। তাহলে এখানে 2 - 1 অর্থাৎ কিন্তু 1 ইউনিট কিন্তু পূর্ণ হচ্ছে, ঠিক আছে, 1 ইউনিট পূর্ণ হচ্ছে। যদি নেগেটিভে আসতো তাহলে খালি করতো, ঠিক আছে। তাহলে 1 ইউনিট পূর্ণ করছে 1 মিনিটে, তাহলে 50 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে 50/1 অর্থাৎ কত হবে 50 মিনিট, ওকে। তাহলে 50 মিনিটে কিন্তু চৌবাচ্চা জলপূর্ণ হবে, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাই একটা 40 বলেছে, একটা 60 বলেছে, দুটোই মিনিটে আছে। তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি বের করছি, 40 আর 60-এর লসাগু কত হবে 120, তাই তো 120। তাহলে প্রথম যে নল আছে তার এফিসিয়েন্সি কত আসবে, 3 4 12, 3, ওকে। দ্বিতীয় নলের এফিসিয়েন্সি আসবে 2, ওকে। যেহেতু দুটোই কি করছে খালি করছে তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস সাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, দুটোর মধ্যে মাইনাস সাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা জানোই যে দুটো খালি করছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, প্রথম নল 10 মিনিট খোলার পর, তাহলে প্রথম নল আমি লিখে দিচ্ছি একটু সুবিধার জন্য, তাহলে 3 ইউনিট পার মিনিট, আর এটা হচ্ছে 2 ইউনিট পার মিনিট, এটা হচ্ছে ইউনিট। তাহলে 1 মিনিটে খালি করছে 3 ইউনিট প্রথম নলটা, তাহলে 10 মিনিটে কতটুকু খালি করবে, 3 × 10 = 30 ইউনিট। তাহলে বাকি কত থাকলো, তাহলে 120 থেকে
120 থেকে 30 বাদ দেবো, তাহলে বাকি থাকলো 90 ইউনিট কিন্তু বাকি থাকলো। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। তার মানে এবার প্রথম নল আর দ্বিতীয় নল দুটোই চলছে, কিন্তু 10 মিনিট কিন্তু প্রথম নলটা চলছিল, তারপরের থেকে প্রথম নল এবং দ্বিতীয় নল দুটোই স্টার্ট করে দেওয়া হয়েছে। তাহলে এখানে 3 আর 2 5 ইউনিট, মানে একত্রে কাজ করলে, মানে একত্রে যদি খুলে দেওয়া হয় নল দুটোকে, তাহলে কিন্তু 5 ইউনিট কিন্তু খালি করবে। তাহলে 3 আর 2 5 ইউনিট পার মিনিট একসাথে হচ্ছে কিন্তু, তার মানে এটা একসাথের এফিসিয়েন্সি। ওকে, তাহলে 90 ইউনিট বাকি আছে, মানে 90 ইউনিটকে খালি করতে হবে। তাহলে 90 ইউনিটকে খালি করতে 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে 5 18 90, তাহলে 18 মিনিট সময় লাগবে। তাহলে এখানে 18 মিনিট সময় লাগছিল এ আর বি এর, সরি এখানে এ আর বি নেই, মানে নল দুটো একসঙ্গে যখন কাজ করেছিল, তাহলে এখানে 18 মিনিট, আর আগে কত দেখো এখানে 10 মিনিট চলেছিল, তাই না? এখানে 10 মিনিট বলেছে প্রথম নলটা, তাহলে 10 মিনিট আর 18 মিনিট হচ্ছে 28 মিনিট হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়, তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়, তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তাহলে একটা 10 বলেছে, একটা 30 বলেছে, আর তৃতীয় একটা নল বলেছে এটা 20 মিনিটে খালি হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, তাহলে এদের লসাগু বের করি, কত হবে দেখো, লসাগু হবে 10 30 আর 20, লসাগু হবে 60। ওকে, তাহলে 60 ইউনিট হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে ট্যাঙ্ক বলতে চৌবাচ্চার ক্যাপাসিটি। ঠিক আছে, আমি ট্যাঙ্কই বলবো, তোমরা ভেবে নিয়ে হলো চৌবাচ্চা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রথম নলটি যে আছে তার এফিসিয়েন্সি কত হবে, তাহলে 6 10 60, মানে 60কে 10 দিয়ে ভাগ করছি 6, তাহলে এখানে হবে 2, তাই তো, আর এখানে হবে 3, তাই তো। যেহেতু এটা খালি হচ্ছে, দেখো এই তৃতীয় নলটা যেহেতু খালি হচ্ছে, তাহলে কিন্তু মাইনাস দেবে কিন্তু। তাহলে একসাথে যদি খুলে দিই, তাহলে দেখো 6 2 8, 8-এর থেকে 3 গেলে 5। ঠিক আছে, তাহলে 5 ইউনিট পার মিনিটে কিন্তু, মানে 1 মিনিটে কিন্তু 5 ইউনিট কী হবে, পূর্ণ হচ্ছে। যেহেতু পজিটিভে এসছে মানটা, তাহলে কিন্তু পূর্ণ হচ্ছে। যদি নেগেটিভে আসতো তাহলে কিন্তু কী হতো, সেটা কিন্তু খালি হতো। ঠিক আছে, এবার দেখো কী বলেছে, তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তাহলে দেখো এটা নল তিনটেকে একসাথে খুলে দিয়েছি, খোলার পরে দেখছি যে 1 মিনিটে 5 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে 60 ইউনিট পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 60/5, তাহলে 5 12 60, তাহলে 12 মিনিট কিন্তু সময় লাগবে, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে, বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? তাহলে এ প্লাস বি কী বলেছে, এ প্লাস বি বলেছে কত, 12 মিনিটে পূর্ণ করছে, আর শুধু এ বলেছে 15 মিনিটে পূর্ণ করছে। তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি বের করে দেখো, 12 আর 15 লসাগু হবে 60। ওকে, তাহলে 5 12 60, আর এখানে 4 15 60। ঠিক আছে, তাহলে এ প্লাস বির একত্রে এফিসিয়েন্সি আসলো 5। ঠিক আছে, আর এ এর এফিসিয়েন্সি কত আসলো? 4। তাহলে এ এর এফিসিয়েন্সি যদি 4 হয়, এখানে 4 বসিয়ে দাও, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, যাতে এদের যোগফলটা 5 আসে, এফিসিয়েন্সির যোগফলটা 5 আসে, তাই না? তাহলে অবশ্যই কত হতে হবে? 1 হতে হবে, তাই না? তাহলেই তো এদের যোগফলটা 4 আর 1 5, তাহলে তো এফিসিয়েন্সির যোগফল 5 আসবে, তাই তো? তাহলে বি এর এফিসিয়েন্সি কত আসলো? 1, তাই তো? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? তাহলে দেখো এখানে 60 ইউনিট আছে, তাহলে এটা হচ্ছে 1 মিনিটে, এটা হচ্ছে দেখো 1 মিনিটে কিন্তু 1 ইউনিট পূর্ণ করছে, 1 মিনিটে 1 ইউনিট পূর্ণ করছে। তাহলে 60 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে ভাগ করে দিলে পেয়ে যাব, তাহলে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু সময় লাগবে। বি হলো অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে দেখো একটা নল ছিল, নলের নাম দিচ্ছি আমরা এ। ঠিক আছে, মানে একটা পাইপ ছিল, এ নাম দিচ্ছি, আচ্ছা পি দিয়ে লিখছি, তাহলে কি বলেছে, 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে। এইবার দেখো কি বলেছে, তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চায় পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। এবার তার মানে কি আছে, পাইপও আছে এবং লিকটাও কিন্তু আছে। ঠিক আছে, লিক আছে, ঠিক আছে, লিক দিয়ে কিন্তু জল বেরোবে কিন্তু, তাই না? তাহলে জাস্ট এল দিয়ে লিখছি,
এল ফর লিক। ওকে, তাহলে 5 ঘন্টায় বেশি সময় লাগে বলেছে, তাহলে 10 যোগ 5 অর্থাৎ 15 ঘন্টা লাগছে কিন্তু। ঠিক আছে, তাহলে এবার দেখো ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করছি বা চৌবাচ্চার ক্যাপাসিটি বের করছি, তাহলে 10 আর 15 লসাগু কত হবে? 30, তাই তো। তাহলে এখানে দেখো 3 10 30 এফিসিয়েন্সি বের করছি, পাইপের এফিসিয়েন্সি 3 আর এখানে 15 2 30, তাই তো। ঠিক আছে, তাহলে পাইপের এফিসিয়েন্সি আসলো 3। ঠিক আছে, এখানে পাইপ আর প্লাস এল আছে, এর এফিসিয়েন্সি আসলো 2। আচ্ছা 2 কেন আসলো, কম কেন আসলো? কারণ এখানে লিক হচ্ছে বলে এই এল এর যে এফিসিয়েন্সিটা মানে লিকের যে এফিসিয়েন্সিটা সেটা মাইনাস আসবে। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত নিলে এল এর মান কত নিলে দেখো 2 আসবে, তাহলে এল এর মান -1 লাগবে, তাই না? তাহলে তো 3 - 1 করলে কত আসবে? 2 আসবে, তাই না? কারণ এর যোগফলটা কত বলেছে? 2 বলেছে। তাহলে লিক কত আসলো? -1। তাহলে -1 কেন লিখলাম? তার মানে 1 ইউনিট, ঠিক আছে, 1 ঘন্টায় কিন্তু খালি করছে। তাহলে দেখো বের করতে কি বলেছে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। ঠিক আছে, দেখো তাহলে 1 ঘন্টায় খালি হয় 1 ইউনিট। ঠিক আছে, তাহলে ঠিক আছে 30 ইউনিট খালি হতে কত সময় লাগবে? তাহলে 30 আচ্ছা -1 কিন্তু বসিয়ে দিও না, আবার -1 কিন্তু বসিয়ে দিও না, জাস্ট বোঝার জন্য কিন্তু আমরা মাইনাস দিই এবং প্লাস দিই। ঠিক আছে, তাহলে 1, ঠিক আছে, তার মানে 30 ঘন্টা কিন্তু সময় লাগবে, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলেছে, একটা লিক আছে 5 মিনিটে খালি হচ্ছে, লিক দিয়ে 5 মিনিটে খালি হচ্ছে। দেখো আর একটা কি বলেছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, দেখো তাহলে প্রতি মিনিটে 6 লিটার জল, তার মানে এটা কি দেওয়া আছে? 1 মিনিটে কতটা জল প্রবেশ করছে বা বেরোচ্ছে, তার মানে এটা এফিসিয়েন্সি দেওয়া আছে, সেই একটা নলের এফিসিয়েন্সি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি একটা পাইপ আছে, ঠিক আছে, জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। ঠিক আছে, তার মানে এই পাইপ তো আছেই, সঙ্গে এই লিকটাও চালানো আছে। ঠিক আছে, কি বলেছে? 10 মিনিট সময় লাগছে। আচ্ছা এখানে 10 মিনিট, একটা কথা বলে দিই, যেহেতু এখানে লিক আছে আর এখানে পাইপ দিয়ে প্রবেশ করানো হচ্ছে, ঠিক আছে, তাহলে তোমরা বলতে পারো দুটোই তো খালি হচ্ছে না, যেহেতু এখানে পাইপটা আছে মানে পাইপ দিয়ে প্রবেশ করছে, পূর্ণ করছে পাইপটা, তাহলে কিন্তু অবশ্যই মাইনাসে কিন্তু দেবে এফিসিয়েন্সিটাকে। ঠিক আছে, মাইনাসে কিন্তু লিখবে এফিসিয়েন্সিটাকে, এই জায়গাটা একটু কনফিউশন হতে পারে। ঠিক আছে, দেখো 5 আর 10-এর লসাগু হবে 10। ওকে, ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 চলে আসলো। দেখো এবার লিকের এফিসিয়েন্সি কত হবে? 5 2 10, তাহলে -2। ঠিক আছে, আর এখানে কত হবে? দেখো 10 অক্ষে 10 অর্থাৎ -1। দেখো এখানে দুটোই খালি করছে, তাহলে কেন আমরা মাইনাসে লিখলাম? কারণ এখানে কিন্তু একটা পাইপও আছে যে জল পূর্ণও করছে, তাহলে সেই জন্য কিন্তু আমরা মাইনাসে লিখলাম। ঠিক আছে, এবার দেখো লিকের এফিসিয়েন্সি হচ্ছে -2, তাহলে এখানে -2 বসিয়ে দাও, সরি -2। ঠিক আছে, তাহলে এই পাইপের এফিসিয়েন্সি কত হবে যাতে এদের যোগফলটা -1 আসে? ঠিক আছে, আচ্ছা তোমরা যদি না বুঝতে পারো তো এইভাবে করো না। তাহলে পি এর এফিসিয়েন্সি ধরে নাও এক্স, তাহলে এখানে -2 ইকুয়াল টু কত আসবে? -1। তাহলে এই 2টা ভেসে চলে গেলে কত হবে? +2, তাই তো। তাহলে এক্স সমান সমান -1 + 2 কত আসবে? 1, তাই না? তাহলে পি এর এফিসিয়েন্সি কত আসবে? 1। ওকে, দেখো প্লাসে চলে আসলো কিন্তু, কারণ এটা কিন্তু পূর্ণ করছে। ঠিক আছে, দেখো এইবার এই পাইপটার এফিসিয়েন্সি দেওয়া আছে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে, তার মানে এই 1-এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, 1-এর মান দেওয়া আছে 6 লিটার পার মিনিট। ঠিক আছে, তার মানে কত গুণ? 1-এর কত গুণ? 6 গুণ। ঠিক আছে, বের করতে কি বলেছে দেখো, চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, তাহলে কত চৌবাচ্চার ট্যাঙ্ক ক্যাপাসিটি কত ধরেছিলাম আমরা? 10, এটা ধরা হয়েছিল কিন্তু। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল মানটা ঠিক ধরা মানের 6 গুণ। ঠিক আছে, তাহলে ধরা মান কত? সরি, ধরা মান হচ্ছে 10, তাহলে অ্যাকচুয়াল মানটা কত হবে? 6 দিয়ে গুণ করতে হবে, 6 10 60, 60 লিটার হচ্ছে অ্যান্সার। ওকে, বি অ্যান্সার। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, এ বি ও সি নল 3টি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করে? তাই তো, তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে 5 মিনিটে পূর্ণ করছে। এ করছে কত মিনিটে? 15 মিনিটে পূর্ণ করছে। বি করছে হচ্ছে 20 মিনিটে। সবগুলো এখানে পূর্ণ করছে, তাহলে কিন্তু এখানে মাইনাস সাইনের কোনো ব্যাপার আসবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো চৌবাচ্চার ক্যাপাসিটি বের করি আমরা, তাহলে 5 15 আর 20 লসাগু কত হবে? 60। ওকে, তাহলে 5 12 60, 4 15 60,
আর এখানে কত আসবে 3 × 20 = 60, তাই তো। দেখো কী বের করতে বলেছে, সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে, তাই তো। তাহলে দেখো এখানে এ এর এফিসিয়েন্সি জানি আমরা 4, এখানে দেখো বসাই, এটা 4 এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি কত 3 + 3। আচ্ছা তাহলে 4 আর 3 কত হলো 7, এ আর বি মিলে 7 হলো, তাহলে এই তিনটের সমষ্টি কত হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করি, তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো 5, তাই তো। আচ্ছা কী করলাম দেখো, বুঝতে না পারলে জাস্ট বোঝাচ্ছি। দেখো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি দেওয়া আছে হচ্ছে 12, আর এ এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি বের করতে হবে, ঠিক আছে, = 12। তাহলে 4 3 7, 7টাই এই পাশে গেলে তাহলে -7 হবে, তাহলে কত হচ্ছে দেখো 5, ওকে। তাহলে সি এর এফিসিয়েন্সি 5, তার মানে 5 ইউনিট পার মিনিট, তাই তো। হ্যাঁ মিনিটে আছে, তাহলে 5 ইউনিট পার মিনিট পূর্ণ করছে, তাহলে 1 মিনিটে 5 ইউনিট কিন্তু পূর্ণ করছে। তাহলে 60 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে 60/5, 5 × 12 = 60, তাহলে 12 মিনিট কিন্তু সময় লাগবে, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি জল দিয়ে কতক্ষণে খালি হবে, ঠিক আছে। তাহলে একটা পাইপ আছে, সেটা 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আর এটা কী বলেছে একটা লিকও আছে, তাহলে পাইপ আর লিকটা যদি একসঙ্গে চালানো থাকে তাহলে 2 ঘন্টা বেশি সময় লাগছে, তার মানে 10 × 2 = 12 ঘন্টা লাগছে, তাই তো। তাহলে এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 60, তাই তো। এটা আসলে আমাদের চৌবাচ্চার ক্যাপাসিটি, ঠিক আছে, 60 ইউনিট। তাহলে পাইপের এফিসিয়েন্সি কত আসবে, 6 × 10 = 60, 5 × 12 = 60, তাই তো। মানে এটার এফিসিয়েন্সি 5 চলে আসলো। তাহলে পাইপের এফিসিয়েন্সি যদি 6 হয়, তাহলে লিকের এফিসিয়েন্সি কত হবে, তার মানে এদের যোগফলটা কত দেওয়া আছে 5, তাহলে লিকের এফিসিয়েন্সি অবশ্যই -1 হতে হবে, তাহলে কিন্তু 6 - 1 কত হবে 5 হবে, তাই তো। তাহলে এখানে কি বলেছে দেখো, পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি জল দিয়ে কতক্ষণে খালি হবে, তার মানে লিকের এফিসিয়েন্সি -1, তাহলে 60 ইউনিট খালি করতে কত সময় লাগবে, তাহলে 60/1, তাই তো, 60 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে 20 মিনিটে পূর্ণ হচ্ছে, 30 মিনিটে পূর্ণ হচ্ছে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে, ঠিক আছে। দেখো এফিসিয়েন্সি বের করি, তাহলে কত হবে 60, এটা হবে 3, এটা হবে 2, ঠিক আছে, দুটোই পূর্ণ হচ্ছে। তাহলে কি বলেছে দেখো, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে, তাহলে প্রথম নল বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আর 10 মিনিটে জলপূর্ণ হবে। দেখো তার মানে কি ব্যাপারটা বলেছে, এখানে 10 মিনিট, ঠিক আছে, লাস্ট 10 মিনিট, এখানে দুটি নল আছে, তাহলে ধরে নিচ্ছি এটা এ নল, এটা বি নল, ঠিক আছে। তাহলে এখানে এ প্লাস বি চলছিল এতটুকু জায়গা, সময়ের এতটুকু অংশ চলছিল, তারপরে লাস্ট হচ্ছে প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয়, এই বি নল কিন্তু খোলা রাখা ছিল, ঠিক আছে, লাস্টের 10 মিনিট, ঠিক আছে। তার মানে এই দ্বিতীয় নলটির দেখো এই 10 মিনিটে কতটুকু পূর্ণ করবে, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 2 ইউনিট, তাহলে 10 মিনিটে পূর্ণ করবে 10 × 2 = 20, তাহলে 20 ইউনিট কিন্তু পূর্ণ করবে, ঠিক আছে। আচ্ছা তা বাকি কত থাকবে, তাহলে 60 - 20, তাই তো 40, তাহলে নিশ্চয়ই এই 40 ইউনিট, ঠিক আছে, তার মানে এ প্লাস ডি মিলে করেছে, তাই তো, এ প্লাস ডি মিলে পূর্ণ করেছে। তাহলে দেখো এই 40 ইউনিট এ প্লাস ডি মিলে করলে কতক্ষণ সময় লাগবে, দেখো এ প্লাস বির এফিসিয়েন্সি কত, মানে 3 আর 2 5, তাহলে 5 এফিসিয়েন্সি নিয়ে করেছে, 5 এফিসিয়েন্সি নিয়ে পূর্ণ করেছে, 40 ইউনিটকে করতে কত সময় লাগবে, তাহলে 5 × 8 = 40, 5 মিনিট সময়, সরি 8 মিনিট সময় লাগছে, ঠিক আছে। তাহলে এটাই বের করতে বলেছে যে কতক্ষণ পর, তাই না, তাহলে 8 মিনিট পর যদি আমরা প্রথম নলটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু 10 মিনিটে জল পূর্ণ হবে, ঠিক আছে। দেখো এটা যদি না বুঝতে পারো জাস্ট বোঝাচ্ছি, দেখো অন্যভাবে বোঝাচ্ছি, ওকে। আচ্ছা দেখো এই জায়গাটা, তাহলে এখানে এ প্লাস বি প্রথমে চলছিল, ধরে নিচ্ছি এ প্লাস বি, যদিও বাধা নেই, দুটি নল আছে, এখানে বি চলছিল, তাই তো, বি চলছিল 10 মিনিট, আর এখানে এ প্লাস বি চলছিল কত মিনিট সেটা আমরা জানি না, এ প্লাস বি খোলা ছিল মনে করো এক্স মিনিট, ওকে। তাহলে এ প্লাস বির একসাথে এফিসিয়েন্সি কত, 3 আর 2 5 ইউনিট, ঠিক আছে। তাহলে খোলা ছিল এক্স মিনিট, তাহলে এক্স মিনিটে কতটুকু পূর্ণ হবে, তাহলে 5x ইউনিট, তাই তো,
5x ইউনিট পূর্ণ হবে। তারপরে দেখো বি প্লাস, তারপর দেখো বি কী করবে, 10 মিনিটে পূর্ণ করবে, তাই তো। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 2, তাহলে 2 এইভাবে লিখছি 2 ইউনিট পার মিনিট, ঠিক আছে। তার মানে 1 মিনিটে পূর্ণ করে 2 ইউনিট, তাহলে 10 মিনিটে কতটুকু পূর্ণ করবে, 10 দুগুণ 20 ইউনিট। দেখো এখানে 5x ইউনিট আর এখানে 20 ইউনিট, তাহলে কিন্তু এবার ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেল। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি পূর্ণ হয়ে গেল। ক্যাপাসিটি কত দেখো 60 দেওয়া আছে, 60, তাহলে 20টাকে বেশি নিয়ে গেলাম, তাহলে 40, ঠিক আছে। 5 দিয়ে কাটলাম, 5 8 40, তাহলে x এর মান 8, ঠিক আছে, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু খালি হচ্ছে, তাহলে একটা 30 একটা 20, তাহলে 60, ঠিক আছে। তাহলে এখানে এফিসিয়েন্সি কত হবে, 2, সরি এখানে হবে 3। ওকে, দুটোই যখন খালি হচ্ছে তাহলে কিন্তু মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। এবার কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। দেখো কি বলেছে এই জায়গাটা বোঝাচ্ছি, হ্যাঁ। এখানে আচ্ছা নাম দিয়ে দিচ্ছি, এটা এ একটা পাইপ, একটা হচ্ছে বি পাইপ, ওকে, ঠিক আছে। দেখো এবার কিন্তু 15 মিনিট মোট সময় লাগছে কিন্তু, ঠিক আছে, 15 মিনিট মোট সময় লাগছে খালি করতে, ঠিক আছে, ট্যাঙ্কটা খালি করতে মোট 15 মিনিট সময় লাগছে। তাহলে ধরে নিচ্ছি যে এ আর বি, যদিও বা এ বি দেওয়া নেই কিন্তু, ঠিক আছে, প্রথম নল এবং দ্বিতীয় নল দেওয়া আছে। তাহলে এ আর বি একসঙ্গে x মিনিট খোলা ছিল, তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে বি নলটাকে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এ নলটি কিন্তু খোলা থাকে, ঠিক আছে। তাহলে এই যে 15 মিনিট যদি টোটাল সময় হয়, এটা এতটুকু হলো x মিনিট, তাহলে বাকি সময়টা হবে 15 মাইনাস x মিনিট, ওকে। তাহলে শুধুমাত্র কিন্তু এ নলটা কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করছে, ঠিক আছে, মানে এখান থেকে এতটুকু, তারপরে কিন্তু খালি করে দিচ্ছে, ঠিক আছে। প্রথমটা দেখো এ প্লাস বির এফিসিয়েন্সি কত, 3 আর 2 5, ঠিক আছে, 5 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে তার মানে 1 মিনিটে খালি করছে 5 ইউনিট, তাহলে x মিনিটে কতটুকু খালি করবে, তাহলে 5x ইউনিট, তাই তো, প্লাস এবার দেখো এ খোলা আছে, তাই তো। আচ্ছা দেখো এ এর এফিসিয়েন্সি কত, 2, তাহলে 1 মিনিটে 2 ইউনিট খালি করছে, তাহলে 15 মাইনাস x মিনিটে কতটুকু খালি করবে, তাহলে 2 × 15 মাইনাস x, ওকে। তাহলে এবার কিন্তু টোটালটা কিন্তু খালি হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। সম্পূর্ণ ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 60, ওকে। তাহলে অলরেডি এখানে কিন্তু 60 কিন্তু কী হয়ে গেছে, খালি হয়ে গেছে এখানে। তাহলে এটাই জন্য আমরা এই জন্য কিন্তু লিখলাম ইকুয়াল টু 60, ওকে। তাহলে 5x প্লাস 15 দুগুণ 30 মাইনাস 2x ইকুয়াল টু 60। তাহলে এই 30টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 30, তাহলে 5x মাইনাস 2x হচ্ছে 3x, এখানে হচ্ছে 30, 3 10 30, ওকে। তাহলে x আসলো 10, অর্থাৎ a প্লাস বি, এখানে a প্লাস বি এখানে দেওয়া ছিল না কিন্তু, মানে একত্রে, ঠিক আছে, দুটি নল একত্রে খোলা ছিল হচ্ছে 10 মিনিট, তারপর কিন্তু দ্বিতীয় নলটি বন্ধ করলে প্রতি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে, তাই তো। তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। দেখো এখানে এ লিখবো, এখানে বি লিখবো, ঠিক আছে। তাহলে কি বলেছে, বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন হচ্ছে এ, তাহলে বি এর এফিসিয়েন্সি, ক্ষমতা বলতে এখানে কিন্তু এফিসিয়েন্সি, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এ এর এফিসিয়েন্সি হবে 4, 1-এর 4 গুণ, তাহলে এটা কিন্তু এফিসিয়েন্সি রেশিও চলে আসলো। তারপর দেখো কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে, তাহলে এ নলটা কত, 15 মিনিটে জল পূর্ণ করছে, তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি কত হবে, ট্যাঙ্ক ক্যাপাসিটি আমরা জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম, ওকে। তাহলে এফিসিয়েন্সি কত দেওয়া আছে, 4, এ এর এফিসিয়েন্সি দিয়ে করবে, যেহেতু এ এর 15 মিনিট সময় লাগছে, আর টাইম কত আছে এর 15, তাহলে 4 15 60, তাহলে 60 ইউনিট ধরে নেবে, ঠিক আছে, ইউনিট লেখার দরকার নেই, ঠিক আছে, 60 ইউনিট। কি বলেছে, একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে দেখো এবার এ আর বি এর এফিসিয়েন্সির যোগফল কত, 4 1 5, ঠিক আছে। তাহলে এটা কিসে আছে, মিনিটে আছে, তাহলে 1 মিনিটে কি হচ্ছে, 5 ইউনিট কি হচ্ছে, পূর্ণ হচ্ছে। তাহলে 60 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে এ আর বির একসঙ্গে, 12 মিনিট কিন্তু সময় লাগবে, ওকে। অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। তার মানে বি এর যদি 1 হয় এফিসিয়েন্সি, তাহলে এ এর কত হবে, 3, ওকে। এটা কিন্তু এফিসিয়েন্সি রেশিও চলে আসলো। তারপর দেখো কি বলেছে, একটি চৌবাচ্চা বি নল 36 মিনিটে জল পূর্ণ করতে পারে, ঠিক আছে। তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি বের করি, আমরা জানি যে টাইম ইন্টু কী হবে, টাইম ইন্টু এফিসিয়েন্সি, টাইম কত দেওয়া আছে 36,
যেহেতু বি এর টাইমটা দেওয়া আছে তাহলে কিন্তু বি এর এফিসিয়েন্সিটা নেবো, অর্থাৎ 1, তাই তো। তাহলে 36 ইউনিট। তারপর দেখো কি বলেছে, একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে দেখো একত্রে যদি তাহলে একত্রে দেখো কত হচ্ছে, 3 × 4, তাহলে 4 ইউনিট পার মিনিট, তাই তো। তাহলে 1 মিনিটে 4 ইউনিট পূর্ণ করছে, তাহলে 36 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে, তাই 4 × 9 = 36, 9 মিনিট সময় লাগবে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এটা এ, এটা বি, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এ এর এফিসিয়েন্সি হবে 3, ওকে। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। এবার দেখো কি বলেছে, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ করতে পারবে। আচ্ছা, তোমরা এফিসিয়েন্সি মানে কি জানো? দেখো এখানে আমি এখানে বোঝাই, তাহলে এ এর এফিসিয়েন্সি দেওয়া আছে 3, এটা মানে কি, তার মানে 1 মিনিটে কিন্তু সে 3 ইউনিট পূর্ণ করবে। আর এখানে বি এর এফিসিয়েন্সি কত দেওয়া আছে 1, তাহলে 1 মিনিটে কিন্তু 1 ইউনিট পূর্ণ করবে। আচ্ছা, কার সময় লাগবে ট্যাঙ্কটা ভর্তি হতে, কার বেশি সময় লাগবে? তাহলে এখানে বি এর বেশি সময় লাগবে, তাই তো। তার মানে যার এফিসিয়েন্সি কম তার বেশি সময় লাগবে, আর যার এফিসিয়েন্সি বেশি এখানে এ এর এফিসিয়েন্সি বেশি, তাহলে এ এর কিন্তু কম সময় লাগবে। তাহলে সময়ের সঙ্গে এফিসিয়েন্সির কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে দেখো এখানে রেশিওটা উল্টে যাবে, তাই না। তাহলে এখানে কত হবে, এ এর রেশিও হবে 1/3:2, আর বি এর রেশিও কত হবে 1/1, তাই তো। মানে জাস্ট উল্টে দেবে, অর্থাৎ একটা এখানে চলে আসবে, কোনাকুনি গুণ হয়ে যায়, তোমরা জানো এটা। তার মানে এই 1 অক্ষে 1, 3 অক্ষে 3, তাই তো। ঠিক আছে, তার মানে এই একটা এখানে লিখলে আর এই 3টা এখানে লিখলে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা টাইমের কিন্তু রেশিও চলে আসলো, বুঝতে পারলে তো তোমরা জায়গাটা। মানে যার এফিসিয়েন্সি বেশি হবে তার ট্যাঙ্কটা ভর্তি হতে বা খালি হতে কিন্তু কম সময় লাগবে, ঠিক আছে। আর যার এফিসিয়েন্সি কম হবে তার কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হতে বা খালি হতে কিন্তু কি হবে, বেশি সময় লাগবে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। তার মানে এদের সময়ের ডিফারেন্সটা দেওয়া আছে 12 মিনিট। এখানে দেখো এদের সময়ের ডিফারেন্স কত অনুপাতে, এখানে 2, তাই না। 3 - 1 2, তাহলে 2 এর মান 41, এটা 12 মিনিট, ঠিক আছে। কত গুণ? 6 গুণ। তার মানে 1 এর মান কত আসলো 6, এইভাবে বলতে পারি আমরা। তাহলে 1 এর মান যদি 6 আসে, কীভাবে করলাম দেখো এটা। আচ্ছা দেখাচ্ছি যে 1 এর মান কত হবে 12/2, ঠিক আছে। তার মানে 6, তাই না, 6 মিনিট। তাহলে 1 এর মান যদি 6 হয় তাহলে এখানে বসিয়ে দিই, দেখো তাহলে 1 এর মান 1 এর সঙ্গে গুণ করবো 6, তাহলে 1 এর মান 6 হলে 3 এর মান কত হবে 3 × 6 = 18, তাই তো। এবার দেখো কি বলেছে, কতক্ষণে জল পূর্ণ করতে পারবে দুটি নল। আচ্ছা, তার মানে দেখো এবার জাস্ট আগের নিয়মে, তাহলে এ এর সময় লাগছে 6 আর বি এর সময় লাগছে 18, ঠিক আছে, 18 মিনিট। তাহলে এদের এফিসিয়েন্সি ট্যাঙ্ক ক্যাপাসিটি কত হবে, 6 আর 18 লসাগু হবে 18, তাহলে 3 × 6 = 18, 18 অক্ষে 18। তাহলে দেখো একত্রে 3 আর 1 4, ঠিক আছে। তাহলে 4 ইউনিট 1 মিনিটে কিন্তু পূর্ণ হচ্ছে, তাহলে 18 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে, ভাগ করে দিলে পেয়ে যাব, তাহলে 4.5 মিনিট সময় লাগবে, ওকে। অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, একই রকম প্রশ্ন, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। তাহলে বি এর মান যদি 1 হয় তাহলে এ এর মান হবে 4, ওকে। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, তাহলে এটা আসলে এফিসিয়েন্সি রেশিও। একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট কম সময় লাগে। তাহলে টাইমের রেশিওটা কত হবে, তাহলে 1:4, তাই না, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ এর কত কম সময় লাগছে, 3 কম সময় লাগছে, তাই তো। তাহলে এখানে বলছে যে না, এখানে বলেছে যে সেটা অ্যাকচুয়ালি কত বলেছে 15 মিনিট, ওকে। তাহলে কত গুণ, তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল মানটা ধরা মানের 3 × 5 = 15, 5 গুণ। তাহলে টাইমটা বের করে দেখো, তাহলে এ এর সময় লাগবে, তাহলে 1 এর সঙ্গে 5 এর গুণ করবো 5, 4 এর সঙ্গে 5 এর গুণ করবো 4 × 5 = 20, ঠিক আছে। তাহলে এ এর সময় লাগছে 5 আর বি এর সময় লাগছে 20, ওকে। তাহলে দেখো এবার ট্যাঙ্ক ক্যাপাসিটি বের করি, তাহলে 20 হবে, ঠিক আছে। তাহলে 4 × 5 = 20, 20 অক্ষে 20 বের করতে কি বলেছে আমাদের, ও আচ্ছা এখানে দুটোই খালি হবে বলেছে না, হ্যাঁ খালি হবে। তাহলে দুটোই যখন খালি হবে তাহলে এফিসিয়েন্সির আগে কোনো মাইনাস দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে 20 ইউনিট খালি করতে একত্রে চালিয়ে দিলে কতক্ষণে খালি হবে, তাই না। একত্রে যদি চালিয়ে দিই সেটাই বের করতে বলেছে আমাদের,
তাহলে একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? আচ্ছা, তাহলে 4 একে 5, তাহলে একত্রে 5 ইউনিট খালি করছে, তাহলে 20 ইউনিট খালি করতে কত সময় লাগবে? 4 মিনিট সময় লাগবে। ওকে, ডি হলো অ্যান্সার। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। তাহলে এটা হচ্ছে 8 ঘন্টা, এটা হচ্ছে 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিকে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? তাহলে দেখো এবার বালতির ক্যাপাসিটি বের করছি, তাহলে বালতির ক্যাপাসিটি হবে এদের লসাগু, তাহলে 24 আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো এফিসিয়েন্সি বের করছি, এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 3 8 24, 4 6 24। ওকে, এবার কি বলেছে দেখো, যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, তাহলে দেখো 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? 4 আর 3 7, তাই তো 7 ইউনিট পূর্ণ হবে 1 ঘন্টায়। তাহলে 3 ঘন্টা খোলা ছিল, তাই তো, তাহলে 21 ইউনিট কিন্তু পূর্ণ হবে। ঠিক আছে, তারপর কি বলেছে, এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, এই ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, তবে বালতিতে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে বাকি কত থাকলো? তাহলে 24 মাইনাস 21, তাই না? তাহলে 3 ইউনিট বাকি থাকলো। তাহলে 3 ইউনিট যদি বাকি থাকে, তাহলে কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে? দেখো সরি, এখানে কাজ কেন বলছি, কত এফিসিয়েন্সি নিয়ে জল পূর্ণ করবে? তাহলে 4 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে এটা কিন্তু 3/4 আর 3/4 ঘন্টা সময় লাগবে আর, তাই না? তাহলে বি হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দেখো এখানে প্রতি মিনিটে বলেছে, তাই না? যখন প্রতি মিনিটে বলা থাকবে তখন আমরা কি জানি, তার মানে এফিসিয়েন্সি দেওয়া আছে, তাই তো, তার 1/5 অংশ। তার মানে দেখো এখানে কি বলেছে, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে দেখো এখানে একটা পাইপ আছে, মনে করো একটা হোল আছে, তাহলে পাইপে যদি 1 মিনিটে যদি 5 ইউনিট প্রবেশ করে, তাহলে 1 ইউনিট কিন্তু প্রতি মিনিটে কিন্তু 1 ইউনিট বেরিয়ে যায়। ঠিক আছে, এটা হোল মানে লিক, তাই তো, এটা লিক দেখতে পারো, এটা লিক। ঠিক আছে, তাই পাইপ দিয়ে যদি 5 ইউনিট প্রবেশ করে 1 মিনিটে, তাহলে কিন্তু 1 মিনিটে কিন্তু 1 ইউনিট বেরিয়ে যায়। ঠিক আছে, তার মানে এটা কিন্তু এফিসিয়েন্সির রেশিওটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এই জায়গাটা কেন মাইনাস হলো না? ঠিক আছে, এটা পরে লিখবো আমরা জানি, এটা মনে মনে জানি যে এটা কিন্তু লিকের এফিসিয়েন্সিটা মাইনাস হবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, এখানে 40 মিনিট সময় লাগে এই পাইপটা, তাই না? তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি বের করি। ঠিক আছে, চৌবাচ্চার ক্যাপাসিটি বের করছি, তাহলে 5 ইন্টু, যেহেতু পাইপের এফিসিয়েন্সি দেওয়া আছে আর পাইপের টাইমটা দেওয়া আছে, তাহলে এফিসিয়েন্সি টু টাইম, তাহলে 200 আসলো, 200 ইউনিট। দেখো বের করতে কি বলেছে, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো তাহলে পাইপ দিয়ে পূর্ণ হচ্ছে এবং লিক দিয়ে বেরোচ্ছেও, তাই না? তাহলে একসঙ্গে যদি থাকে, মানে চালানো বলবো না ঠিক, তার মানে দুটোই তো আছে প্রেজেন্ট, তার মানে এখানে এফিসিয়েন্সি কত হবে? তাহলে 5 মাইনাস 1 অর্থাৎ 4। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কিন্তু 4 ইউনিট পূর্ণ হচ্ছে কিন্তু, তাহলে 200 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 200 দিয়ে ভাগ করে দেবো, সরি 4 দিয়ে ভাগ করে দেবো 200কে, তাহলে 50। ওকে, 50 মিনিট সময় লাগবে, সি হলো অ্যান্সার। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, এ বি ও সি নল 3টি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে এ হচ্ছে 15, বি হচ্ছে 10, সি হচ্ছে 12। ওকে, 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? তাহলে এখানে ট্যাঙ্ক ক্যাপাসিটি বের করছি, তাহলে কত হবে দেখো, 15, 10 আর 12 লসক হবে 60, তাহলে 4 15 60। ঠিক আছে, তাহলে 6 10 60 আর এখানে 5 12 60। ওকে, যেহেতু সবগুলোই পূর্ণ হচ্ছে, তাহলে কিন্তু সবগুলোর এফিসিয়েন্সির আগে প্লাস প্লাস হলো। ঠিক আছে, আচ্ছা দেখো এবার কি বলেছে, 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর, তার মানে 1 মিনিটে 3টি নল কতটুকু পূর্ণ করছে দেখো, তাহলে 4 আর 6 10, 10 5 15। ঠিক আছে, তাহলে 1 মিনিটে 15 ইউনিট পূর্ণ করছে, 3 মিনিটে কতটুকু পূর্ণ করবে? তাহলে 3 দিয়ে গুণ করে দিই, 3 15 45 ইউনিট পূর্ণ করবে। তাহলে বাকি কত থাকবে? তাহলে 60 থেকে 45 বাদ দেবো, তাহলে 15 ইউনিট কিন্তু বাকি থাকবে। এবার দেখো কি বলেছে, সি নল বন্ধ করা হলো, তাহলে সি নলটা বন্ধ করে দিই, তাহলে বাকি যে এই 15 ইউনিট, ঠিক আছে, এই 15 ইউনিটটা কারা কারা পূর্ণ করবে? তাহলে এই 4 আর 6 10, মানে এ আর বি মিলে, তাই তো। তাহলে দেখো এ আর বি এর এফিসিয়েন্সি 10, তাহলে 15 ইউনিট
পূর্ণ করতে কত সময় লাগবে? 15/10, তাই না? তাহলে 1.5, ঠিক আছে। তাহলে এখানে 1.5 সময় লাগছিল, 5 আওয়ার, তাই তো? সরি, এটা মিনিটে আছে। হ্যাঁ, এখানে 1.5 মিনিট সময় লাগছিল, আর আগে এখানে 3 মিনিট খোলা ছিল। তাহলে 3 মিনিট আর 3 আর 1.5 হচ্ছে 4.5 মিনিট। ওকে, টোটাল সময় লাগছে, অর্থাৎ এখানে সি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।